অযোধ্যার রাম মন্দির থেকে 25 কিলোমিটার দূরে হতে চলেছে ভারতের বৃহত্তম মসজিদ। বাবরি মসজিদ নিয়ে বিতর্ক ভারতের ধর্মীয় বিতর্কের মধ্যে অন্যতম। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির ও তার থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি দেওয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য। এবার তার শুভ সূচনা হতে চলেছে। একদিকে যেমন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে, অন্যদিকে ঠিক একই সময়ে অযোধ্যার মসজিদ নির্মাণের প্রস্তুতিও চলছে। অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় জেলার ধন্যীপুরে যে 5 একর জমি দেওয়া হয়েছে, সেই জমিতে তৈরি হতে চলেছে নতুন এই মসজিদ, যার নাম হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ। অযোধ্যার রাম মন্দির থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই মসজিদের ভিত্তিপ্রস্তর দ্রুতই স্থাপন করা হবে। এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মক্কার ইমাম হারাম। এই মসজিদটি শুধু ভারতের সবচেয়ে বড় মসজিদই হচ্ছে না, এটি তাজমহলের থেকেও সুন্দর হবে বলে দাবি করছে মসজিদ কমিটি। এই মসজিদ নিয়ে ব্যাপক উত্তেজনা আছে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে। সারা ভারতের ধর্মপ্রাণ মুসলিমদের নিয়ে একাধিক সভার পরেই এই মসজিদ তৈরির ব্লুপ্রিন্ট। মসজিদটি নির্মাণের জন্য 2020 সালের 29শে জুলাই ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠিত হয়েছিল। এর আগে সিদ্ধান্ত হয়েছিল এই ট্রাস্ট মসজিদটি নির্মাণ করবে। গত অক্টোবরে মুম্বাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মসজিদটির নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রাখার সিদ্ধান্ত হয়। আলিম এবং ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সভাপতি জুফর আহমেদ ফারুকিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মসজিদের নতুন নকশাও প্রকাশ করা হয়। বিশ্বের সবচেয়ে বড় কোরআনও থাকবে এখানে। এর উচ্চতা হবে 21 ফুট এবং প্রস্থ হবে 36 ফুট। তিনি আরও জানান, মসজিদটিতে 5টি মিনার থাকবে। এগুলো ইসলামের 5টি স্তম্ভের প্রতীক। এই প্রসঙ্গেই আমাদের স্মরণ করতে হবে যে রাম মন্দির বনাম বাবরি মসজিদ বিতর্ক নিয়ে 100 বছরেরও দীর্ঘ আইনি লড়াই শেষ হয়েছিল 2019 সালের 9 নভেম্বর। সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ ওই দিন রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিল। এই রায়ে আদালত উত্তরপ্রদেশ সরকারকে অযোধ্যার রাম জন্মভূমি থেকে 25 কিলোমিটার দূরে একটি মসজিদ নির্মাণের জন্য বাবরি মসজিদ কমিটিকে জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই জমিতেই নতুন মসজিদ নির্মাণ করা হবে। মসজিদ ছাড়াও কমপ্লেক্সে একটি ক্যান্সার হাসপাতাল, স্কুল ও কলেজ, একটি জাদুঘর এবং একটি গ্রন্থাগার এবং একটি সম্পূর্ণ নিরামিষ রান্নাঘরও থাকবে, যেখানে আগত মানুষকে বিনামূল্যেও খাবার দেওয়া হবে। আগামী দিনে এই মসজিদটি বিশ্বের ইতিহাসে একটি অন্যতম মসজিদ হতে চলেছে।